আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে বছরের শেষ দিন অ্যান্ড সবচেয়ে বাজে একটা দিন কাটছে আমার, কজ কোনো প্ল্যান ছিল না। বাসা থেকে জোর করে আমাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে আমি যেতে চাচ্ছিলাম না। সো মেইন কথা হচ্ছে আমি আমার কাজিনের বাসায় যাচ্ছিলাম, তাড়াহুড়ো করে রেডি হয়ে সবাই গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড সবাই যাচ্ছিল। তো মেইনলি এখন যাচ্ছিলাম আমি আমার বটতলার আরেকটা ফ্ল্যাটে, ওখানে আব্বু ছিল, সো আব্বুকে পিক করতে। ফাইনালি আমি বটতলা চলে আসছি অ্যান্ড এই তো সবাই ছিল আমার সাথে। আব্বুকে নিলাম, নিয়ে রওনা হলাম কোনাপাড়ার উদ্দেশ্যে। আমার একটা কাজিনের বাসায় আজকে দাওয়াত ছিল, তো এই তো চলে গেলাম। টু বি অনেস্ট, আমি নিউ ইয়ার সেলিব্রেশন কখনো বাইরে বা অন্য কোথাও করি নাই আমি আমার বাসা ছাড়া। তো দেখতে দেখতে আমি আমার কাজিনের বাসায় চলে আসছি অ্যান্ড অনেক লেট হয়ে গেছিল। সকাল থেকে আমরা কেউ কিছুই খাই নেই, এত তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি। তো সবাই এসে আমরা লাঞ্চের জন্য বসে পড়ছিলাম। তো এই তো সবাই খাচ্ছে অ্যান্ড কথা বলতেছে। ফার্স্ট আমি অনেক বোর হচ্ছিলাম, কেন জানি না, কজ এখানের সাথে কারোর সাথে ভাইব মিলাতে পারিনি। বাট পরে আমি খুব ফ্রি হয়ে গেছি, কজ ওখানে আমরা পিঠা বানাচ্ছিলাম অ্যান্ড আমি এটা অনেক এনজয় করতেছিলাম। আমি ওই দিনই ফার্স্ট হচ্ছে এই পিঠা বানাইছি অ্যান্ড শিখছি যে কিভাবে বানায়। তো পিঠা বানাতে বানাতে আমি ভাবতেছিলাম যে আমি বাসায় কখন যাব, কজ আমার বাসায় আমার বিল্ডিংয়ে কিছু মানুষজন আছে, আপু আছে, যাদের সাথে আমি প্রত্যেক বছর সেলিব্রেট করে আসি। কোনো প্ল্যান না থাকলেও প্ল্যান একটা হয়ে যেত। সো আমি অনেক মিস করতেছিলাম ওই টাইমে। তো অ্যান্ড পিঠা বানানো শেষে এই তো এইগুলা ভাজার পালা। সো ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছিলাম অ্যান্ড একটু একটু হেল্পও করতেছিলাম। দেন ভাজা শেষে আমি সাথে সাথে খাওয়া শুরু করে দিছি, কজ আমি এক্সাইটেড ছিলাম যে আমি জিনিসটা একটু বানাইছি, হাত তো লাগাইছি, যাই হোক সেটা কেমন হবে। অ্যান্ড টু বি অনেস্ট, এটা শিরার মধ্যে দেওয়ার আগে আমি খাইছি অ্যান্ড এটা অনেক ভালোই লাগছে। তো এটা মেবি চিনির শিরা আর গুড়ের শিরার মধ্যে পরে দিত, কিন্তু ওটা দেওয়ার আগেই আমি খালি খেয়ে ফেলছি অ্যান্ড আমি আরিয়াকেও বলতেছিলাম খেয়ে দেখ, অনেক মজা আছে। দিন চলে গেলাম ছাদে বারবিকিউ করার জন্য। সো ওরা সবাই আগুন ধরাচ্ছিল, দেন আমি একটা ছোট একটা ক্লিপ নিয়ে ফেললাম। আমি সবার আগে টেস্ট করতেছি গাইস, খাইতে পারবো কেমন হয়েছে, আমি বানাইছি। ও আচ্ছা, সব কাজ আমি করছি, এরা কোনো কাজ করে নাই, এরা কামচোরের বড় ভাই। ওইটা চোর। দেন ফাইনালি আমাদের বারবিকিউ করা শেষ হয়েছে, দেন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে তারপর আমি ভাবতেছি কতক্ষণে আমি বাসায় যাব। তো ওকে গাইস, আজকে আমরা সারাদিন ছিলাম কোনাপাড়া। তো মাত্র এখন বের হয়ে যাচ্ছি বটতলার উদ্দেশ্যে। তো এখন যাব হচ্ছে আমরা বটতলা, বাহির একটু অন্ধকার। তো এই তো সারাদিন আমি আমার কাজিনের বাসায় ছিলাম, এখানে বারবিকিউ করছি। সো এখন যাচ্ছি হচ্ছে বটতলায়। সো বটতলায় একটা দাওয়াত আছে। আমরা 31st নাইটের কোনো প্ল্যান ওইভাবে করি নাই, তো হুট করে সব কিছু প্ল্যান। তো এই তো এখানে অনেক ঠান্ডা, যাক আমার আজকে অনেক এনজয় করলাম। দেন আমরা গাড়িতে উঠে গেলাম অ্যান্ড রাস্তায় অনেক জ্যাম ছিল, অলমোস্ট 11:30টার কাছাকাছি বেজে যাচ্ছিল অ্যান্ড তখনও আমরা বাসায় যেয়ে পৌঁছাতে পারিনি। সো স্যাড হয়ে গেছিলাম। A few moments later. হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখনো গাড়িতে, এখনো আমরা বাসায় যেতে পারি নাই। সো এই তো সবাই আমরা এখন যাচ্ছি বটতলার উদ্দেশ্যে। হ্যাপি নিউ ইয়ার। One eternity later. হ্যাপি নিউ ইয়ার স্নেহা, গুড মর্নিং গাইস। ফাইনালি আমরা আসছি এত জার্নি করার পর। এন্ড বেচারার অনেক মন খারাপ ছিল, কান্না করিস না। তাও আমি কথা রাখছি ভাই, আমি আসছি। তুই খাস নাই? ও আচ্ছা, আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা আসি নাই দেখা, মানে একটু আদর কর। আসছি একটু, এমন গুলু গুলু করবি, ভিডিও হইতাছে, বুঝি না ভাই। নিউ ইয়ারের জন্য টাকা দে সালামিরে। কুকুর কোথাকার। হ্যাপি নিউ ইয়ার।
তো এই তো আমরা এখন আসছি, এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা 1টা বাজে নিউ ইয়ার পালন করব। কি হয়েছে 12টা বাজে কেন করতে হবে? ওয়াই? আমরা ইউনিক, অলওয়েজ আমরা ইউনিক থাকতে পছন্দ করি। কদিন পর বলবে 10 দিন পর নিউ ইয়ার পালন করবো। ওইটা আরো ইউনিক নেক্সট ইয়ার। যাক, প্রত্যেক বছর মজা করি, একটা বছর চলে গেছে, এখন এর কষ্টে মনে করি ইচ্ছা করে দেরি করছি। কান্দিস না। তারপর আমরা সবাই খেতে বসে পড়লাম। এই তো ছিল আমার আজকের সারা দিন, বাজে একটা দিন ছিল। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাটছে। দেন আমরা সবাই বসে গল্প করতেছিলাম। আজকের রাতটা শুধু উদযাপনের নয়, বরং নিজের এবং আমাদের প্রিয় মানুষের জন্য নতুন কিছু প্রতিজ্ঞা করার। আমরা চাই আসছে বছরটা আরও সুন্দর, সুখী এবং সফল হোক। এই রাতের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করি। নতুন বছরের উদযাপন, আলোকসজ্জা, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছুর জন্য প্রস্তুত। আপনারা কিভাবে উদযাপন করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শেষে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আবার আসবো নতুন বছরের নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।